সিভিল সার্ভিসে ডিএস পুলে নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিল, ক্যাডারদের পদায়ন ও মেধাভিত্তিক নিয়োগ কাঠামো বাস্তবায়নের দাবিতে আলোচনা সভার আয়োজন করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। বাংলাদেশ সিভিল সার্ভিসের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শনিবার সকালে এ সভার আয়োজন করা হয়। সভায় বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার পরিচিতি, কার্যক্রম ও সাফল্য তুলে ধরা হয়। বক্তারা বলেন, প্রতিটি সেক্টরে নীতি নির্ধারণ করছে প্রশাসন ক্যাডারের সদস্যরা, যাদের অনেকেই সে সেক্টর সম্পর্কে অভিজ্ঞ নয়। এতে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত হচ্ছে না বলে দাবি তাদের। এই অন্যায় বৈষম্য এটা চলতে দেওয়া যাবে না, এটি দূর করতে হবে। আমরা সকল উপদেষ্টার কাছে চিঠি দিয়েছি, জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে চিঠি দিয়েছিলাম, ঐক্যমত্য কমিশনের সাথে আমরা একাধিকবার দেখা করেছি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সাথে দেখা করেছি। সেখানে আমরা বলেছিলাম বাংলাদেশ সিভিল সার্ভিসের মৌলিক ৩টি পরিবর্তন প্রয়োজন। সারা দেশে ব্যাংকিং করুন নিশ্চিন্তে। ১৪০০-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসির সাথে। অনুষ্ঠানে সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ বলেন, আমলাতন্ত্রে স্বচ্ছতা আনতে পারলেই জবাবদিহিতামূলক শাসন নিশ্চিত করা সম্ভব হবে। আর আলোচনার মাধ্যমে ক্যাডার সার্ভিসের বৈষম্য নিরসনের আহ্বান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের। সরকার সর্বক্ষেত্রে বৈষম্য নিরসন করবে, সেটি আসলে সরকার পারেনি। এই ব্যর্থতা অবশ্যই সরকারের, আমাদেরও আছে। আমাদের প্রত্যাশা পূরণ করার জন্য যে ধরনের সরকার গঠন করা দরকার ছিল সেটি আমরা পারি নাই। জনপ্রশাসন সংস্কার কমিশনটা, সেই কমিশনের প্রথম সব মেম্বাররা ছিলেন এই প্রশাসন ক্যাডারের লোক। এইটা কিভাবে সম্ভব যে যাদের সংস্কার করা হবে সেই কমিশনে শুধু তারাই সদস্য এবং বাইরের কেউ সেখানে ছিলেন না? বাজারে ভালো মুদ্রা এবং খারাপ মুদ্রা দুইটাই থাকে। আর সরকার যদি ঠিক করে না দেয় যে এই মুদ্রাটা কিন্তু ভেজাল আছে, এখানে সোনা বা রূপায় খাদ আছে, তখন খারাপ মুদ্রা সবসময় ভালো মুদ্রাকে বাজার থেকে বিদায় করে দেয়। বাংলাদেশের আমলাতন্ত্র এমন একটা জিনিস যেখানে অদক্ষতা, অযোগ্যতা এবং বিশেষজ্ঞ জ্ঞানহীনতা এটা এত প্রবল যে বাংলাদেশের আমলাতন্ত্রে খারাপ মুদ্রা ভালো মুদ্রাকে বিদায় করে দিয়েছে। মানে আমলাতন্ত্রের যে খারাপ অংশ, সেই খারাপ অংশটা ভালো অংশটাকে কোণঠাসা করে ফেলছে। বিএনপি সরকার গঠন করলে প্রশাসনিক সংস্কারকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হবে বলে জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। জন আকাঙ্ক্ষা পূরণে প্রত্যাশিত সিভিল সার্ভিসের যে পরামর্শগুলো আপনারা দিয়েছেন, এখানে যেগুলো আছে সেগুলোর সঙ্গে দ্বিমত করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। যারা খারাপ করে গেছেন তাদেরকে গালাগাল করেই আমাদের দায়িত্ব শেষ হবে না। তাদের চেয়ে অনেক ভালো করতে হবে, উল্টো করতে হবে এবং উল্টো করেই মানুষের মনের মধ্যে আবার প্রবেশ করতে হবে। সেটাই হবে আজকের আমাদের এই প্রতিজ্ঞা, যে যেখানে যে অবস্থানেই আছে। আয়োজকরা জানান, আন্তঃক্যাডার বৈষম্য দূর করে জনবান্ধব সিভিল প্রশাসন তৈরিতে ঐক্যমত্য কমিশনের কাছে সংগঠনটির পক্ষ থেকে লিখিত মতামত জানানো হয়েছে। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা।